হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে হলো আগস্টের 28 তারিখ এবং আমি রাতের দিকে ভিডিও শ্যুট করছি এবং আমাদের কাছে এখন আপডেট আছে কিন্তু যে 2রা সেপ্টেম্বর অবধি। সো কী এই মুহূর্তে আপডেট উঠে আসছে সেটা আপনাদের এখানে জানিয়ে দিই। অলরেডি কিন্তু একটা নিম্নচাপ বলা চলে রয়েছে, যার প্রভাবে কিন্তু এখনও জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে এবং আজকেও কিন্তু অনেক জায়গাতেই কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত ভালো রকমই কিন্তু হচ্ছে। কখনো কখনো টানা বৃষ্টিপাত তবে হয়নি, কখনো রোদ কখনো বৃষ্টি, এটা চলছে। এবং বিশেষত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই সব জায়গায় কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু প্রচণ্ড বেশি রয়েছে, যার প্রভাবে কিন্তু সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সো প্রথমে আমরা কিন্তু চলে যাব একেবারে উইন্ড গাস্ট মোড এখন কি দেখাচ্ছে এবং 2 তারিখ অবধি কি আপডেট উঠে আসছে, নতুন কোনো নিম্নচাপ আসবে নাকি এবং এই নিম্নচাপের প্রভাবই কেমন কি সেটা আমরা একটু দেখে নিই। সো আমি একটু ট্র্যাকটা এগোচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটার মূলত যে হাওয়ার গতি দেখে বোঝা যাচ্ছে যে মূলত যে প্রভাব যে উড়িষ্যা এবং অন্ধ্রের দিকে একটু বেশি রয়েছে এবং সেখানেই যে ম্যাক্সিমাম প্রভাবটা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কিছুটা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে। এবং তারপর সেটা কিন্তু একেবারে যাবে যে কিছুটা বলা চলে যে 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 নিম্নচাপটা রয়েছে সেটা কিন্তু সরে যাবে অনেকটাই কিন্তু যে মধ্য ভারত হয়ে সেটা পশ্চিম ভারতের দিকে কিন্তু সরবে। এবং যে পূর্ব ভারত অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের যদি কথা বলি, এখানে পূর্ব ভারতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গে সেখানেও এই নিম্নচাপের কিছুটা কিন্তু প্রভাব পড়েছে এবং তার প্রভাবে অল্প বলা চলে যে জলীয় বাষ্প যে অনেকটাই জলীয় বাষ্প ঢুকছে এবং সেই জলীয় বাষ্পের ফলেই অল্প জলীয় বাষ্প না অনেকটাই জলীয় বাষ্প ঢুকছে এবং মাঝে সাঝে বলা চলে যে পুরোপুরি যে টানা বৃষ্টি না হলেও অল্প বৃষ্টিপাত হচ্ছে। 29 তারিখ আমি যদি ট্র্যাকটা দেখি, অল্প বিস্তর এখানে কিন্তু হাওয়ার গতিবেগ অর্থাৎ ঝোড়ো হাওয়া হয়তো যখন বৃষ্টিপাত হবে অল্প পরিমাণ থাকতে পারে বৃষ্টির সাথে, তবে সেরকম কোনো যে প্রচুর যে ঝোড়ো হাওয়া সেটা আপাতত কিন্তু দেখা যাচ্ছে না আপাতত ট্র্যাকে। এবং 30 তারিখ আমি যদি দেখি, 30 তারিখ দেখা যাচ্ছে আপাতত সেরকম কিছু নেই, 30 তারিখ নাগাদ কোনো নিম্নচাপ সেরকম কিছু থাকছে না। তবে হয়তো মেঘ থাকার ফলে এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকার ফলে কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলবে, কখনো কম কখনো বেশি, টানা বৃষ্টি না হলেও। তবে আমরা কিন্তু এই জায়গাটাকে যদি দেখি, এদিকে যে দেখা যাচ্ছে এদিকে ভিয়েতনামের দিক থেকে এইখান থেকে একটা কিন্তু নিম্নচাপ হয়তো যে নিম্নচাপের যে অংশ প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ভালো রকমই আমরা হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি এবং এখানে ট্র্যাকটা দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা এইভাবে হয়ে কিন্তু এই যে নিম্নচাপটা এইভাবে এই দিক দিয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। কিন্তু আমি যদি দেখি, হ্যাঁ এখানটা দেখতে পাচ্ছেন হাওয়ার গতিবেগ বেশি থাকছে এবং এখানে লো প্রেশার এরিয়া কিন্তু দেখাচ্ছে এবং 2 তারিখ নাগাদ হয়তো এইখানে সেই যে নিম্নচাপের যে একটা অংশ সেটা এই বঙ্গোপসাগরে এসে শক্তি কিছুটা হয়তো বাড়াবে, যার প্রভাবে এবং জলীয় বাষ্প ঢুকবে, যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ এবং যে বাংলাদেশের দিকেও কিন্তু ভালো রকম একটা বৃষ্টিপাত, পাশাপাশি মায়ানমারের দিকেও কিন্তু ভালো রকম একটা কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে একটা সম্ভাবনা উঠে আসছে এবং লো প্রেশার এরিয়া এখানটা কিন্তু দেখাচ্ছে। সো 2 তারিখ অবধি আমাদের কাছে আপডেট ছিল, এটা আপনাদের দেখালাম। এবং তার আগেও কিন্তু একটা যে লো প্রেশার দেখা যাচ্ছে কিন্তু যে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের কাছাকাছি, তার আগেও একটা হয়তো লো প্রেশার থাকবে, যার প্রভাবে উড়িষ্যা অন্ধ্র উপকূলে যে ভারী একটা বৃষ্টিপাত চলছে এবং সেটা আপাতত চলবে যে 2 তারিখ অবধি তো চলবেই, কারণ এই লো প্রেশারটা যেটা আবার দেখা যাচ্ছে এর প্রভাবে 2 তারিখ অবধি তো বৃষ্টি টানবেই। এবং তারপর কি হবে সেটা পরবর্তী আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব। সো সেটা পরবর্তীতে আপডেট এলে তবেই জানা যাবে এবং পরবর্তী আপডেট যে যে দেখলে এবং যত সময় এগোবে আমি সেটা জানানোর চেষ্টা করব। এবং তার প্রভাবে এই যে লো প্রেশারটার প্রভাবেও কিন্তু যে একটা বৃষ্টিপাত যে অন্ধ্র এবং যে উড়িষ্যা উপকূলে আপাতত চলবে 31 এবং 1 তারিখ নাগাদ এবং 2 তারিখ নাগাদও চলবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন 2 তারিখ নাগাদও চলবে এবং যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গেও যে জলীয় বাষ্প যে ঢুকছে কম বেশি কখনো বৃষ্টিপাত সেটাও কিন্তু চলবে। আপাতত বৃষ্টি থেকে এক কথায় বলাই যায় যে আজ 28 আগস্ট থেকে আপাতত 2রা সেপ্টেম্বর অবধি আপডেট আছে, তার মধ্যে কোনো রকম কিন্তু বৃষ্টিপাতের বিরাম আপাতত থাকছে না। বৃষ্টিপাত আপাতত কিন্তু যে বলা চলে যে চলবে, এখন আপাতত বৃষ্টিপাত 2 তারিখের মধ্যে কোনো থামার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।
কখনো বৃষ্টি বেশি কখনো কম এরকম রোদ এবং বৃষ্টি চলবে। তবে 2 তারিখ নাগাদ যে একটা লো প্রেশার এরিয়া যে অর্থাৎ লো প্রেশার যে একটা ঢুকছে দক্ষিণবঙ্গের কাছাকাছি, সেক্ষেত্রে কিন্তু 2 তারিখ নাগাদ একটা কিন্তু বৃষ্টির দাপট কিন্তু বাড়তে পারে, একটা টানা বৃষ্টি কিন্তু 2 তারিখ দেখা যেতে পারে। এবং তারপর কত দিন নিম্নচাপটা থাকবে সেটা পরবর্তী আপডেট ছাড়া বলতে পারবো না। সো পরবর্তী আপডেটে আপনাদের জানাবো। এবং যে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলেও কিন্তু বৃষ্টি আপাতত কিন্তু জারি থাকবে, অর্থাৎ বৃষ্টি চলবে। পাশাপাশি মধ্য ভারতের দিকেও কিন্তু বৃষ্টির প্রভাবটা কিন্তু ভালো রকম থাকবে। এবং পাশাপাশি চেন্নাই তামিলনাড়ুর কাছেও কিন্তু যে প্রভাবটা থাকবে একটু বৃষ্টির, যেহেতু যে এত যে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং আবারও একটা নিম্নচাপ যে 1 তারিখের কাছাকাছি যেটা অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি দেখা গেছে, তার প্রভাব পড়বে যে তামিলনাড়ু অর্থাৎ যে চেন্নাইয়ের কাছাকাছি সেখানে পড়বে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চলবে। এবং দক্ষিণবঙ্গের দিকেও যে একটা যে বলছিলাম যে নিম্নচাপ, অর্থাৎ এখান থেকে একটা যে নিম্নচাপে ভিয়েতনামের দিক থেকে যে অংশ এসে সেটা এখানে শক্তি বাড়িয়ে জলীয় বাষ্প নিয়ে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়াবে। সো বৃষ্টিপাত আপাতত চলবে। আমি এবার কিন্তু চলে যাব একটু ক্লাউড মোডে, এবং ক্লাউড মোডেও আপনাদের এখানটা আরও ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 তারিখ। সো যেটা আমি বলছিলাম যে 2 তারিখ একটা নিম্নচাপ আবারও আসবে এবং যার প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত। আমি এখানে যদি দেখি যে বলা চলে যে বৃষ্টিপাতের যে চান্সেসটা বলবো, অর্থাৎ প্রবল বৃষ্টির তো চান্স থাকবেই, একটা যে সম্ভাবনা ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে, তবে চান্সেসটাই দেখাচ্ছে। সো চান্সেসটা দেখতে পাচ্ছেন প্রায় 97% কাছাকাছি, এবং বৃষ্টিও ভালোই দেখাচ্ছে এখানে, প্রায় ভালো রকমই কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ বলাই চলে যে চান্সেসও হাই থাকছে বৃষ্টির সেই সময়, অর্থাৎ 2 সেপ্টেম্বর নাগাদ। এবং পাশাপাশি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গে, এবং কতদিন চলবে সেটা পরবর্তী আপডেটে আপনাদের জানাতে পারবো। সো এখন আমরা 28 তারিখে আমরা যদি দেখি, এই জায়গায় এখন যে নিম্নচাপটার যে প্রভাব সেটা দেখা যাচ্ছে মধ্য ভারতের দিকে, এবং কিছুটা বলা চলে পুরোপুরি মধ্য ভারত এটা বলবো না, এটা দক্ষিণ ভারতের দিকে একটু, সেই জায়গায় কিন্তু প্রভাবটা নিম্নচাপের বেশি, এখানে প্রচুর বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে। এবং পাশাপাশি উড়িষ্যা অন্ধ্রর দিকেও কিন্তু ভালো বৃষ্টির মেঘ, ঝাড়খণ্ডের দিকেও কিন্তু একটা বৃষ্টির যে মেঘলা পরিস্থিতি সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকে অল্প বিস্তর মেঘ রয়েছে। আমি একটু ট্র্যাকটা এগিয়ে দেখি, 29 তারিখেও কিন্তু যেটা বলছিলাম বৃষ্টিপাত চলবে, বৃষ্টি আপাতত থামবে না, তার মেঘ কিন্তু দেখা যাচ্ছে। এবং 30 তারিখেও কিন্তু যে বৃষ্টিপাত যে চলবে, এবং যে একটা ফের নিম্নচাপ তৈরি হতে পারে অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রের কাছাকাছি, তার প্রভাবে সেখানেও কিন্তু বৃষ্টিপাত ভালো রকম থাকবে। এবং যেটা বলছিলাম যে ভিয়েতনাম থেকে ওই দিক থেকে যে একটা যে নিম্নচাপের যে বলা চলে অংশ, সেটা এখানে এসে আবার শক্তি বাড়িয়ে সেটা থেকে আবার একটা যে লো প্রেশার এরিয়া, এবং যার প্রভাবে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং মায়ানমার এখানে কিন্তু ভারী বৃষ্টির দাপটটা 2 তারিখ নাগাদ বাড়বে। সো দেখতে পাচ্ছেন এইভাবে আসছে, এবং এটা এইভাবে এসে এবং বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসার কারণে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে নিচ্ছে, এবং এইখানে কিন্তু শক্তি বাড়িয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কাছেও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, প্রবল বৃষ্টির সম্ভাবনা, এবং দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী প্রবল বৃষ্টির সম্ভাবনা। এবং এইভাবেই যদি এটা এগোয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে কিন্তু ঝাড়খণ্ডের দিক দিয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টিপাত, এবং পরবর্তীতে সেটা আবার উত্তর ভারতের দিকেও ব্যাপক বৃষ্টিপাত ঘটাতেও পারে। এটা একটা সম্ভাবনা, অবভিয়াসলি নিম্নচাপ একটা যে সম্ভাবনা উঠে আসছে, আবহাওয়া পুরোপুরি তো বলা যায় না, সম্ভাবনা বলা চলে। সো একটা সম্ভাবনা রয়েছে যার প্রভাবে কিন্তু ভালো রকমই বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গে আসছে, একটা সম্ভাবনা উঠে আসছে 2 তারিখ নাগাদ, 2 সেপ্টেম্বর। সো ফ্রেন্ডস, এটা আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম, এবং এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু জানালাম এখনের মতো। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে, ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের মতো আসি, বাই বাই।